যে পরীক্ষিত মহাভাগবত ছিলেন সেই পরীক্ষিতের জন্মকথা আমরা শ্রবণ করতে চাই। অতএব কৃপা করে আপনি আমাদেরকে পরীক্ষিতের জন্মকথা বলুন। সুতমুনি বলছেন, হে মহারাজ পরীক্ষিত, হে শৌনকাদি ঋষিগণ, পরীক্ষিতের জন্মকথা যদি বলতে হয় তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধের 18 দিনের ঘটনা থেকে তোমাকে আরম্ভ করে বলতে হবে। এই যে পঞ্চপাণ্ডব ছিলেন, পঞ্চপাণ্ডবের মধ্যে যে অর্জুন ছিলেন, অর্জুনের পুত্র ছিলেন অভিমন্যু। অভিমন্যু বিবাহ করেছিলেন কিন্তু সন্তান তো কোনো লাভ করতে পারেন নাই। কুরুক্ষেত্রের যুদ্ধে যাওয়ার সময় তিনি স্ত্রীকে গর্ভদান করে দিয়ে গিয়েছিলেন এবং সেই গর্ভে, উত্তরার গর্ভে পরীক্ষিত মহারাজের জন্ম হয়েছিল। পরে কুরুক্ষেত্রের যুদ্ধের বহু পরে জন্ম হয়েছে, তখন তিনি মাত্র গর্ভে প্রবেশ করেছেন। কুরুক্ষেত্রের যুদ্ধেতে অভিমন্যু তো মারা গিয়েছেন। 18 দিনের যুদ্ধেতে প্রায় মোটামুটি যুদ্ধ শেষ। দুর্যোধন উরুভঙ্গা অবস্থায় পড়ে আছেন যুদ্ধস্থলে। এমতো অবস্থায় সেখানে অশ্বত্থমা, কৃপাচার্য, কৃতব্রহ্মা এই 3 জন গিয়ে উপস্থিত হয়েছেন। অশ্বত্থমা বলছে, হে ছকা, হে দুর্যোধন, তুমি এক এক দিন এক একজনকে সেনাপতি বানালে, আমাকে একদিন যুদ্ধে সেনাপতি বানাতে পারলে না। তুমি যদি আমাকে যুদ্ধের সেনাপতি বানাতে তাহলে আমি একদিনের মধ্যে পঞ্চপাণ্ডবের মাথা কেটে এনে তোমার পায়ের নিচে ফেলে দিতাম। তুমি জানো না আমার শক্তি বিলবর্জ, আর আমি তো সেনাপতি নয়। যে সেনাপতি তার অধীনে তার আজ্ঞাও কোনো কাজ করতে হয়। দুর্যোধন বলছেন, আমি তো এখনো মারা যাই নাই, আমি তো এখনো জীবিত আছি। তাহলে যাও, আমি তোমাকে এখনই সেনাপতি বানিয়ে দিচ্ছি। উরুভাঙ্গা রক্ত দিয়ে কপালের মধ্যে তিলক টেনে দিয়ে বলেন, যাও সেনাপতি বানিয়ে দিলাম। যতক্ষণ আমার দেহের মধ্যে প্রাণ আছে ততদিন পঞ্চপাণ্ডবরা কখনো গদ্দিতে বসতে পারবে না, রাজা হতে পারবে না, যুদ্ধ চলবে। অশ্বত্থমা রওনা হলেন পঞ্চপাণ্ডবের শিবিরে রাত্রিবেলা। অন্তর্যামী ভগবান তো সবই জানেন। ভগবান বলছেন, আজকে যুদ্ধের শেষ দিন, পরিণতি কি হয় বলা যায় না। অতএব তোমরা পঞ্চপাণ্ডব যেখানে থাকো সেখানে তোমাদের দ্রৌপদীর 5 পুত্র শয়ন করবে, আর তোমরা আমার সঙ্গে চলো অন্যত্র। ভগবান নিয়ে চলে গেলেন। যদিও শিবিরের পাহারাদার ছিলেন মহাদেব, কিন্তু মহাদেবকে স্তব স্তুতি করে সন্তুষ্ট করে অশ্বত্থমা ভিতরে প্রবেশ করলেন। পঞ্চপাণ্ডব মনে করে দ্রৌপদীর 5 পুত্রের গলা কেটে নিলেন। তারপরে আর অন্যান্য যারা দেখেছে তাদেরকে মারতে শুরু করেছিলেন। হাই হল্লা শুরু হয়ে গেল। বেরিয়ে চলে গেলেন অশ্বত্থমা। দুর্যোধনের কাছে নিয়ে চলে এসেছেন। এসে গেছি পঞ্চপাণ্ডবকে বলে, আগে ভীমের মাথাটা দাও তো। লোহার গদা দিয়ে প্রহার করেও যার মাথা আমি ফাটাতে পারলাম না, দেখি তো সেই ভীমের মাথাটা। যেই ভীমের মাথাটা দিয়েছেন, টিপ দিয়েছে, পুঁটি মাছের মতো পট করে গলে যাচ্ছে। ধর, এটা ভীমের মাথা নয়, অন্য একটা মাথা দাও তো। আরেকটা নিচে টিপ দিচ্ছে, গলে যাচ্ছে, ওটা ভীমের মাথা নয়, আরেকটা দাও। দেখতে 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 সূর্য উদয় হয়ে গেল, ভোর পরিষ্কার হয়ে গেল। আরে তুমি একই করেছো, এই পঞ্চপাণ্ডবের মধ্যে তো কাউকেই তুমি বধ করতে পারো নাই, এ তো দ্রৌপদীর 5 পুত্রকে তুমি বধ করেছো। হায় 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 হায়, একই করেছো অশ্বত্থমা, তুমি তো আমাদের বংশে প্রদীপ দেওয়ার মতো কাউকে রাখলে না। এই হর্ষে দুঃখে কাঁদতে কাঁদতে তিনি মারা গেলেন। দুর্যোধন মারা যাওয়ার পরে অশ্বত্থমা চিন্তা করলো, আমি যে অন্যায় করেছি, অপরাধ করেছি, আমাকে তো কৃষ্ণ ছাড়বে না, আমাকে পঞ্চপাণ্ডব ছাড়বে না। এই জন্য তিনি নিজের প্রাণ রক্ষার জন্য ছুটতে প্রাণ পালিয়ে যাচ্ছেন। এদিকে শিবিরে কান্না শুরু হয়ে গেছে। পঞ্চপাণ্ডবরা এসে উপস্থিত হয়ে দেখেন দ্রৌপদীর 5 পুত্র মারা গিয়েছে। দ্রৌপদী তো কাঁদতে কাঁদতে একেবারে অস্থির হয়ে যাচ্ছেন। অর্জুন প্রতিজ্ঞা করলেন, যে ব্যক্তি তোমার এই 5 পুত্রকে মেরেছে আমি তার মাথা কেটে নিয়ে আসব, ওই মাথার উপরে দাঁড়িয়ে তুমি স্নান করবে। সকা চলো, সেই ব্যক্তিকে ধরতে হবে। কে বধ করেছে?
তখন বলেন অশ্বত্থমা, আচ্ছা চলো। কোথায় পালিয়ে যাবে? ভগবান শ্রীকৃষ্ণ রথের উপরে উঠলেন, অর্জুন গান্ডীব হাতে নিলেন আর ছুটলেন অশ্বত্থমাকে ধরার জন্য। দাঁড়াও অশ্বত্থমা, দাঁড়াও, দাঁড়াও অশ্বত্থমা, দাঁড়াও। কিন্তু অশ্বত্থমা প্রাণ ভরে ছুটে পালাচ্ছেন। অশ্বত্থমা যখন দেখলেন যে নিজের প্রাণকে রক্ষা করার মতন কোনো উপায় নেই, তখন তিনি কি করলেন? তখন তিনি ব্রহ্মাস্ত্র বাণ মেরে দিলেন। কিন্তু ব্রহ্মাস্ত্র তিনি ফিরাতে জানেন না। লাইট বন্ধ করো, লাইট দিচ্ছে কেন? তাড়াতাড়ি বেটা শেষ হয়ে যাবে। ব্রহ্মাস্ত্র তিনি ফিরাতে জানেন না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন তুমি তাড়াতাড়ি আচমন করো, আচমন করে ব্রহ্মাস্ত্র দিয়ে ব্রহ্মাস্ত্রকে নিবারণ করো, এছাড়া উপায় নেই। ব্রহ্মাস্ত্র নিবারণ করার পরে গিয়ে তাকে ধরেছেন, অশ্বত্থমাকে ধরে পশুর মতন দড়ি দিয়ে বেঁধেছেন। ভগবান শ্রীকৃষ্ণ পরীক্ষা করতেছেন অর্জুনকে, অর্জুন তুমি গুরুপুত্রকে বন্ধন করতেছো কেন? তুমি তো দ্রৌপদীর কাছে প্রতিজ্ঞা করেছিলে তার মাথা কেটে নিয়ে যাবে, তাহলে এখন তুমি তার মাথা কাটতেছো না কেন? তাকে রশি দিয়ে পশুর মতো বেঁধে নিয়ে যাচ্ছ কেন? কাটো, এখনই তার মাথা কাটো, এখনই তার মাথা কাটো। অর্জুনের মনে সংকোচ আসতেছে। গুরুপুত্র, ব্রাহ্মণ, ব্রহ্মহত্যা মহাপাপ লেগে যাবে। ভয় নেই, এ তো ভুবি ব্রাহ্মণ, পতিত ব্রাহ্মণ। যে ঘুমের ঘরে সন্তানকে বধ করে, মানুষ হত্যা করে, পশু হত্যা করে, জীব হত্যা করে, এরা ভুবি ব্রাহ্মণ, এরা পতিত ব্রাহ্মণ। পতিত ব্রাহ্মণকে বধ করলে কোনো পাপ হয় না, করো, এক্ষুনি বধ করো। কিন্তু অর্জুন বধ করছেন না। রথ চলতে চলতে চলে আসলো শিবিরে। দ্রৌপদী যখন দূর থেকে দেখতে পেলেন অশ্বত্থমা পশুর মতন বন্ধনে আছেন, দ্রৌপদীর হৃদয়টা গলে গেল। যে ব্যক্তি 5টা সন্তানকে বধ করেছে তাকে দেখার পরেও তার উপরে কোনো ক্রোধ নাই, কোনো আক্রোশ নাই, আরো দয়ার উদয় হয়ে গেল অপরাধীর প্রতি। দ্রৌপদী কি বলছেন? মুচ্যতাং মুচ্যতাম এসং ব্রাহ্মণাম নিত্যতাং গুরু। ছেড়ে দাও, ছেড়ে দাও, সমুঞ্চ মুঞ্চ মুঞ্চতাম, ছেড়ে দাও, ছেড়ে দাও। এ কি করছো? গুরুপুত্রকে পশুর মতো বেঁধেছ। গুরুপুত্রকে গুরুর মতনই সম্মান দিতে হয়। ভীম তখন রেগে গেলেন, কি তুমি গুরুপুত্র গুরুপুত্র বলছো? যে আমাদের 5টা পুত্রকে বধ করেছে তার কি সেই যোগ্য আছে সম্মান পাওয়ার? তাকে আমি এখনই বধ করব। না না, কি লাভ হবে তাকে বধ করলে? আজকে আমার 5 পুত্র মারা গিয়েছে বলি আমি কাঁদতেছি, আপনারা যদি তাকে বধ করেন তার মা কৃপি কাঁদবে। একে বধ করলে তো আমার 5 ছেলে জীবিত হবে না। তাহলে কি দরকার আমার মতন আরেকটা নারীকে কাঁদানোর? ছেড়ে দাও, ছেড়ে দাও, সামুঞ্চ সামুঞ্চ, ছেড়ে দাও, অশ্বত্থমাকে ছেড়ে দাও। এই অশ্বত্থমা আছে বলে তার মা কৃপি বেঁচে আছেন, না হলে তো তিনি এই সতীদাহ হয়ে যেতেন। ঠিক আছে, এই তো ছেড়ে দিলেন। কিন্তু এইভাবে ছাড়লে হবে না, এমনভাবে ছাড়তে হবে যে সারা জীবন তার মনে থাকে। তার মাথার থেকে মণিটা তুলে নাও, তার মস্তকটা মুন্ডন করে দাও। ব্রাহ্মণের মস্তক মুন্ডন করাই ব্রাহ্মণ বধ সমতুল্য অপমান। এই তো মস্তক মুন্ডন করে দিলেন আর মাথার থেকে মণি তুলে নিয়ে তাকে পশুর মতন তাড়িয়ে দিলেন। চলে তো গেল, কিন্তু চলে যাওয়ার পরও তার ক্রোধের নিবারণ হলো না। পঞ্চপাণ্ডবের জন্য আমি এই পৃথিবীতে এত বড় অপমানের বোঝা নিয়ে আমাকে বেঁচে থাকতে হবে। এই তো অমর, বেঁচে থাকতে হবে সারাটা জীবন। আমি এই অপমানের প্রতিশোধ নিব। বহুদিন পরে ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করছেন আমি যাব দ্বারকায়। 1 পাও রথের উপরে দিয়েছেন আর 1 পাও মাটির মধ্যে আছে। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় যাবেন, আর এমন সময় অশ্বত্থমা 6টা বাণ মেরে দিয়েছে। পঞ্চপাণ্ডবকে লক্ষ্য করে 5টা বাণ, আর উত্তরার গর্ভস্থ শিশুকে লক্ষ্য করে 1টা বাণ। নির্বংশ করব, পাণ্ডব শূন্য করব দেশ।
সেই বানটা আগে গিয়ে পৌঁছে গেছে। মাতৃগর্ভে যদি সন্তান মারা যায় মায়ের প্রচণ্ড কষ্ট হয়, ব্যথা। তখন উত্তরা ভগবান শ্রীকৃষ্ণকে ডাকতে শুরু করে দিয়েছে, প্রাহি প্রাহি মহাযোগী দেব দেব জগৎপতে। হে ভগবান, হে শ্রীকৃষ্ণ, হে আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো, আমার গর্ভস্থ শিশু মারা গিয়েছে, মারা গিয়েছে, আমাকে রক্ষা করো। ভগবান শ্রীকৃষ্ণ তখন এই রথ থেকে পা নামিয়ে দিয়েছেন। চেয়ে দেখেন 5টা বাণ আসতেছে। আরে অর্জুন, তাড়াতাড়ি আটকাও। ভগবান শ্রীকৃষ্ণ তখন এই পঞ্চবাণ আটকানোর জন্য পরামর্শ দিলেন, আর অঙ্গুষ্ঠ পরিমাণে রূপ ধারণ করে তিনি উত্তরার গর্ভে প্রবেশ করলেন। প্রবেশ করে ওই মৃত সন্তানকে তিনি জীবিত করলেন। পরীক্ষিত তো মাতৃগর্ভেই মারা গিয়েছিলেন অশ্বত্থামার বাণে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সেই গর্ভকে নষ্ট করতে দিলেন না। অমৃতময় দৃষ্টির দ্বারা, ভগবানের কৃপার দ্বারা তাকে তিনি বাঁচিয়ে দিলেন। আসন্ন মহা বিপদ থেকে রক্ষা করার জন্য সুদর্শন চক্র নিয়ে বাইরে পঞ্চপাণ্ডবকে রক্ষা করছেন, আর ভিতরে গদা নিয়ে রক্ষা করে ঘুরে বেড়াচ্ছেন, যাতে অশ্বত্থামার বাণ কোনো রকম ক্ষতি করতে না পারে। এইভাবে করতে করতে কিছুদিন গত হয়ে গেল। তারপরে এই পূর্ণিমা দিবসে, বৈশাখ মাসের মাধবী পূর্ণিমা দিবসে এই পরীক্ষিত মহারাজ জন্মগ্রহণ করেছিলেন। বলো পরীক্ষিত মহারাজ কি। ভক্ত পরীক্ষিত জন্মগ্রহণ করেছিলেন। এবার শৌনকাদি মুনি ঋষিগণ সুতমুনিকে বলছেন, আপনি যখন সবার কথাই বললেন, তাহলে মহাত্মা বিদুরের জন্মকথাটা একটু আমাদের নিকটে বলুন, কারণ মহাত্মাদের জন্মকথা শ্রবণ করাও আমাদের মঙ্গলজনক। এদিকে সুতমুনি বলছেন, এই যে বিদুর, এই নতুন